দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুরের কথা বলছিলেন, যিনি বাংলাদেশে সফররত 2 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছেন, রাজনৈতিক দলগুলো তার সাথে দেখা করেছে। ঠিক এই পরিস্থিতিতে এরকম সময় 2 দিনের সফর, এটা আলাদা করে কি গুরুত্ব বহন করে বাংলাদেশের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পর্কে এবং বাণিজ্য যে নানা চুক্তি বা এর আগেও যে শর্তগুলো জড়িত ছিল? দুইটা বলবো, দুইটা বিষয়। একটা হলো যে এই সময় যেটা বললেন আসলে এটা আগে থেকেই স্লট করা, তো কাজেই সেভাবে তিনি এসেছেন। এবং আলোচনায় এই বিষয়টা যেহেতু উঠে আসছে, একটা হলো যে উনিও কিন্তু নতুন মানুষ, উনিও খুব বেশি দিন হয়নি, কি বলা যায় ওই যে কি বলে ওদের সিনেট ওনাকে কনফার্ম করেছে, তো বেশি দিন হয়নি। কাজেই ওদের একটা প্র্যাকটিস আছে যে যে এলাকার দায়িত্বে থাকেন ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপ বলা হয়। আমার ধারণা তার এই ভিজিটটা মূলত ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপ, আমাদের নির্বাচনের পরে ঘটেছে বলে আমাদের জন্য এটা একটু বাড়তি গুরুত্ব নিয়ে এসছে, এটা একটা বিষয়। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে একটা নতুন সরকার এসছে এবং একটা প্রেক্ষাপট তো আমরা সকলেই জানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সমর্থন করে যাচ্ছে, এখানে তারা ডেমোক্রেটিক প্রসেসটা টেকসই করতে আগ্রহী, অর্থনীতিটাকে একটা জায়গায় নিয়ে আসতে আগ্রহী। সাম্প্রতিককালে তারা আমাদের সাথে যে রেসিপ্রোকাল টেরিফ এগ্রিমেন্টটা করেছে এটা বাস্তবায়ন করতে আগ্রহী। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছে, ওখানে কিন্তু তিনি তার পড়লে কিন্তু বোঝা যায় যে তাদের প্রায়োরিটিসগুলো তারা কীভাবে আইডেন্টিফাই করেছে। তারা বাংলাদেশকে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে দেখতে চায়। বাইলেটারালের চাইতে তাদের কাছে গুরুত্ব ওইটা, অথবা বাইলেটারালটাকে ওই ফ্রেমে তারা ইন্টারপ্রেট করে, 1 নাম্বার। 2 নাম্বার কিন্তু উনি বলেছেন যে আমরা এই যে চুক্তি যেটা রেসিপ্রোকাল টেরিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে সেটা বাস্তবায়নের জন্য দ্রুত হয়, এটা প্রায়োরিটির কথা উল্লেখ করেছে। তৃতীয় যেটা বলছে সেটা সামরিক সহযোগিতার বিষয়, এখানে বাংলাদেশ ডাইভার্সিফাই করতে চায়, তারাও আগ্রহী, তো এই জায়গাটায় তাদের একটা আগ্রহের জায়গা আছে কিন্তু। এবং সেখানে এই 3টে বিষয় প্রাধান্য, আমার ধারণা পল কাপুরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। তার সাথে হয়তো যুক্ত হয়ে থাকবে যে বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক প্রসেসে যাচ্ছে, 12 তারিখে পার্লামেন্ট বসছে, একটা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, এখানে সরকারি দল কিভাবে চিন্তা করছে, বিরোধী দল কিভাবে চিন্তা করছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা এটা যে আগের চেয়েতে কীভাবে ভিন্নভাবে সাজানো যায়, এগুলো নিয়ে তথ্য আমার ধারণা ইনফরমেশনের জন্য তিনি চেষ্টা করেছেন। এবং তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, সরকারের নেতৃবৃন্দের সাথেও কথা বলেছেন। তো এটা প্রাথমিক আলোচনা, এবং প্রায়োরিটির দিক থেকে তারা রেসিপ্রোকাল টেরিফ এগ্রিমেন্টার বাস্তবায়ন দেখতে চায়, বাংলাদেশের সাথে সামরিকভাবে সামরিক বিষয়গুলো নিয়ে আরেকটু ক্লোজ কাজ করতে আগ্রহী। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় প্রধান। জনাব পারভেজ আব্বাসী,